রমাদান স্পেশাল আলুর সমুচা। এই সমুচা বানাতে অনেক বেশি কিছুর প্রয়োজন নেই, ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই তৈরি করা যায় এই সমুচা। আমাদের ঘরে ময়দা বা আলু সবসময় তো থাকেই, আর এই ময়দা আলু দিয়েই ঝটপট তৈরি করে নেওয়া যায় এই নাস্তা। এই নাস্তাটা বড় থেকে ছোটরা সবাই খুবই পছন্দ করে, ইফতার আইটেম হিসেবে রাখতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। তো এখানে দেখুন সমুচাটা ভেঙে দেখাচ্ছি, বাইরে যেমন ক্রিস্পি ভেতরে তেমনি সফট। তো এখানে আমি ডো তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, হাফ চামচের কম লবণ নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ তেল। তো এগুলাকে এখন আমি সুন্দরভাবে মিক্সড করে নিব। হাত দিয়ে মেখে নিচ্ছি, আমি অল্প অল্প করে পানি অ্যাড করে নেব। একবারে বেশি পানি দিলে দেখা গেল ডোটা নরম হয়ে যেতে পারে, এই জন্য আমি অল্প অল্প করে পানি অ্যাড করে নিচ্ছি। আর ডোটা নরম হওয়া যাবে না, আমরা রুটি বানানোর ডোটা যেভাবে তৈরি করি তার থেকে একটু হার্ড তৈরি করতে হবে, শক্ত তৈরি করতে হবে। তো ডোটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমি সেদ্ধ আলুগুলো ম্যাশ করে নিব। হাফ কাপের জন্যে এখানে এত আলু লাগবে না, তবে আমি একটু বেশি করে নিচ্ছি। তো আলুগুলো ম্যাশ করার পরে আমি 2টা কাঁচামরিচ আর নিয়ে নিচ্ছে একটা পেঁয়াজ, আর এদিকে একটা শুকনা মরিচ এবং বেরেস্তা নিয়ে নিচ্ছি। আর এখানে টালা জিরা গুঁড়া আর 1 চামচ, আর ধনে গুঁড়া নিয়ে নিচ্ছি হাফ চামচ। লবণ পরিমাণ মতো নিয়ে নেবেন আপনারা। তো এই বেরেস্তাটা আমি এখন ম্যাশ করে নিচ্ছি। এই সমুচাটা এই বেরেস্তার জন্যে, পেঁয়াজের বেরেস্তার জন্যে অনেক গুণ বেড়ে যায়, অনেক অল্প উপকরণেও অনেক মজাদার হয়, কারণ এই বেরেস্তাটার জন্যে। তো এগুলো আমি এখন সুন্দর করে একটার সঙ্গে একটা মিশিয়ে নেব। ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। এখন যে ডোটা তৈরি করেছি এই ডোটা আমি নিয়ে নিচ্ছি। আপনি কিন্তু পুরো ডোটা দিয়ে একটা তৈরি করতে পারেন। তো এখন এই ডোটা আমি বেলে নেব। রুটি যেভাবে বেলি সেভাবে বেলে নিতে হবে। আলুর সমুচাটা আপনারা কিন্তু অল্প সময়ে ঝটপট বানিয়ে নিতে পারেন, খুব বেশি সময় লাগবে না বা খুব বেশি উপকরণও লাগবে না, ঝটপটই তৈরি করে নিতে পারেন। তো এখন আমি আলুর পুরটা আমি এভাবে দিয়ে দিচ্ছি পুরা রুটিটাই। আমরা সাধারণত রুটি যেভাবে বানাই রুটির থেকে একটু মোটা হবে এটা। তো এখন এটাকে রোল আকারে নিয়ে নিচ্ছি। দেখুন এভাবে ভাঁজ দিয়ে দিলেই হয়ে গেল, সুন্দরভাবে সেট হয়ে গেল। তো এখন এগুলাকে আমি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ সাইজ অনুযায়ী কেটে নেবেন। গরম তেলে এগুলাকে এখন আমি ভেজে নেব। এক এক করে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হবে, খেয়াল রাখবেন তেলটা যেন গরম হয়। আর এগুলা যখন একটু ব্রাউনি হয়ে আসবে তখন এগুলাকে উল্টিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে।
আর যখন এটা হয়ে আসবে তখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তেল ঝরিয়ে সবগুলা সমোচা আমি উঠিয়ে নিচ্ছি। আমার রেডি হয়ে গেছে আলুর সমোচা।